নমস্কার। ৩রা মে ২০২০ থেকে কবিতার খোঁজ এবং তার পাঠ রেকর্ড করতে অভ্যস্ত আমি। আজকের এই ভিডিওটি আমি ধরে রাখব নতুন কবি সম্মেলন এপ্রিল ২০২৩-এ এ মাসের কবি আকাশ গঙ্গোপাধ্যায়ের কবিতা। কবির অনেকগুলি কাব্যগ্রন্থ এবং গদ্য গ্রন্থ রয়েছে যেগুলি আমার কাছে নেই। আমি কবি শ্যামলকান্তি দাস সম্পাদিত নতুন কবি সম্মেলন থেকে তার কবিতা পাঠ করছি। কবিকে আমার শুভেচ্ছা, শ্রদ্ধা ও ভালোবাসা। যেহেতু ঘটে গেছো, আকাশ গঙ্গোপাধ্যায়। যেহেতু ঘটেই গেছো, এবার মৈথুন শেষে নতমুখ নেশায় তোমাকে উজ্জ্বল বীর্যের মতো রূপলি গয়নার সাজে এঁকে দেব। ভেবেছি সেহেতু সামান্য দূরত্বে থাকা অচেনা দ্বিধার গুঁড়ো চোখে মুখে শ্মশানের নিভে আসা মৃত্যুর ছায়াতে। শিশুটি নিষ্পাপ, তাকে রূপকথা না শুনিয়ে শোনাবো শীতকার তার প্রতিবেশী দিদির আওয়াজে। ২ এই বুঝি জানাজানি, এই বুঝি দূরত্বের দায়। চুপ শব্দে পদক্ষেপ, স্নানঘরে একত্রিত জল। অসময়ে ছাদে আসা বাড়িওয়ালি অথবা সন্তান, এখনো শৈশব তার, কিন্তু জানে স্নানঘরে গলা মৃদু স্বরে গান গায়, সমবেত চিৎকার করে না। ঘরের বাকিরা যেন ফিরে এলো দ্রুততায় কেন? তাদের চাবির শব্দ আমাদের প্রস্তুতির মাপ, কপালে ঘামের দাগ, অথচ দূরত্বে বসে দুই যে যার কাজেই মগ্ন। শীত তবু উষ্ণ এ শরীরে। অল্প ভাতের সঙ্গে গতকাল মেখেছি খানিক। ছাদের দরজা দিয়ে হাওয়া ঢোকে আমাদের চোখে। মৌখিক চুক্তি হয়, এ জীবনে ভুলে যাব সব দুর্ঘটনা, ভুলে যাব পুনরাবৃত্তি হবে না। ৪ ফ্যাকাশে স্মৃতির মতো মুছে যায় অযথা যুবতী। আমি তার ভালো চাই, তাকে চাই না এ কথাও ভুল। হয়তো এমন ভুল পাকা হাতে আবার করার যে আনন্দ, তাও আমি নষ্ট হতে দেখছি প্রতিদিন। ৫ আকাশে গম্ভীর মেঘ, গ্রীবাদেশে লড়াইয়ের দাগ। মেয়েটি ফুটপাত জুড়ে আলো হয়ে বসে আছে, আমি তার অলস প্রেমিক। গা এলিয়ে শুষে নিচ্ছি নিখুঁত কোমর হয়ে নেমে আসা ঝটিকি কম্পন। খানিক মদের নেশা, খানিকটা আত্মঘাতী মন। ৬ সময় গড়িয়ে গেলে জল নামে অচেনা শরীরে। একই থাকে স্নানঘর, বদলে যায় চেহারার ভাঁজ। আমি যাকে ধ্রুব ভাবি গলার দাগের মতো, মেয়েটি দুর্বল হয়ে ক্রমে বাজারে মিলিয়ে যায়। আমার সন্তান নিয়ে বেপাড়ায় ভাড়া বাড়ি খোঁজে। ৭ যা কিছু গোপন রাখবো, শক্ত
শক্ত হাতে ধরে তাকে রাস্তা হাঁটি, সকালের রোদ কোমরে কামড় ফেলে আমি তার নগ্ন দৃশ্য এঁকে খুঁজে পেলে তাকেই পড়াবো। যেহেতু সঙ্গম শেষ, মুছে যাচ্ছি এখন কবিতা, আপাত অনাথ তাকে একা ঘরে ফেলে রাখবো দুর্ঘটনা ভেবে। পড়লাম আকাশ গঙ্গোপাধ্যায়ের কবিতা কবি সম্মেলন থেকে। কবিকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা, এবং ভালোবাসা কবি সম্মেলন পত্রিকাটিকেও ধন্যবাদ।